আজ তোমরা যে ছোট্ট চেরিজাকে দেখছো, একদিন ও আমাদের একটা স্বপ্ন ছিল। আজ সেই স্বপ্নটাই আমাদের বাস্তবে পরিণত হয়েছে। আজ সেই গল্পটাই আমি তোমাদেরকে শোনাবো। প্রথম যখন জানতে পারি আমি মা হচ্ছি, সেই প্রথম খবরটাই আমি আমার বরকে জানাতে আসি। সেই দিনটার কথা স্পষ্টভাবে মনে আছে। একটা ছোট্ট খবর আর একটা জীবন পুরো বদলে গেল আমাদের। আমরা বাবা মা হতে চলেছি। এই খুশির খবরটা যে কতটা আনন্দ দিল সে আর কি বলবো তোমাদের। আমাদের আনন্দ, অবাক হওয়া আর হাজারটা স্বপ্ন দেখা শুরু হলো এখান থেকেই। তারপর আমরা এই সুখবরটা ভাগ করে নিই পরিবারের সবার সাথে। আজও মনে পড়ে সবার মুখের হাসি আর আনন্দ মনটাকে পুরো আরও আনন্দ করে দিয়েছিল। আজও চোখের সামনে ভাসে সবার আনন্দ। নতুন অতিথি অপেক্ষার মাঝেও পরিবারের সঙ্গে কাটানো এই ছোট্ট মুহূর্তটা আজও আমাদের কাছে খুবই স্পেশাল। তার মাঝে এলো মামনির জন্মদিন। অন্য জন্মদিনের থেকে এটা ছিল আর একটু স্পেশাল। আমাদের মাঝে একটা ছোট্ট প্রাণ আসতে চলেছে, তারই অপেক্ষা। এর মাঝেই ছিল আমার জন্মদিন। এবারের জন্মদিনটা ছিল অন্যরকম, কারণ মনে হচ্ছিল আমার কাছে তো সবচেয়ে বড় উপহারটা এবার আমাদের কাছে আসতেই চলেছে। তাকে নিয়েই পরের বছরটা আরও ভালো করে সেলিব্রেট করা যাবে। তার অপেক্ষা আর সবার সাথে, পরিবারের সাথে ছোট্ট ছোট্ট মোমেন্টগুলো এনজয় করা। জন্মদিন কাটিয়ে পরের দিন ছিল আমার চেক আপ। আর সেই চেক আপে গিয়ে যখন টেস্ট করে জানতে পারি আমার সব ঠিক আছে, আমার সন্তান সুস্থ আছে, সেই মাঝে শান্তিটা আর কোথাও নেই। আমরা চেষ্টা করতাম দুজনে একসাথে গল্প করা, খাওয়া দাওয়া, নিজেদের মতন একটু সময় কাটানো, কারণ আমরা জানতাম আমাদের মধ্যে একটা খুব শিগগিরই নতুন সদস্য আসতে চলেছে। তো সেই সময়টাই আমি উপভোগ করতে চাইছিলাম, সেই জন্যই। আর দেখো আমি আমার প্রাণটাকে জানাচ্ছি হ্যালো। তখনও জানতাম না যে সেই মানুষটা আমাদের হাসি, কান্না, সুখ, ঘর সব বদলে দেবে, পুরো পৃথিবীটাই বদলে দেবে। নেক্সট পার্টে আমি আমার পুরো প্রেগনেন্সি জার্নি আর চেরিজাকে দেখাবো। আজকের মতন গল্পটা এখানেই শেষ করলাম। চেরিজা, পাপার গাড়ি চালাবে? চেরিজা, ও চেরিজা, পাপার গাড়ি চালাচ্ছ? হ্যাঁ, কি গো, পাপার গাড়ি ভালো? পাপার গাড়ি চালাচ্ছ মাম্মা? এটা তোমারই তো, তুমি তো চালাবে, তাই তো মাম্মা? চেরিজা